মহাখালী থেকে আব্দুল্লাপুর পর্যন্ত নির্ধারিত 5টি স্টপেজ ছাড়া যত্রতত্র কোথাও থেকে যাত্রী তুলতে পারবেন না মহাখালী থেকে ছেড়ে আসা দূরপাল্লার কোনো বাস। এর আগে আমরা দেখেছি যাওয়ার পথে বিভিন্ন স্থানে ব্রেক করে যাত্রী ওঠানামা করায়, তো এইটা হচ্ছে আমরা বন্ধ করার প্রয়াস নিয়েছি। এ বিষয়ে মহাখালী ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম রনি চ্যানেল আইকে নিশ্চিত করেন আগামী রবিবার থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। আমাদের ডিএমপির কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এই মহাখালী বাস টার্মিনাল এলাকায়, যেহেতু যানজটের ব্যাপারটি অন্যান্য ঢাকার যে কোনো এলাকার থেকে একটু বেশি, টার্মিনাল হওয়ার কারণে এই যানজটের পরিমাণটা বেশি থাকে, আপনারাও জানেন। তো এই যানজট কিভাবে নিরসন করা যায় বা জনদুর্ভোগ কিভাবে কমানো যায়, সেজন্য আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। এই কাজের ধারাবাহিকতা অনুযায়ী আমরা রবিবার থেকে টার্মিনালে একটি গেট লক সিস্টেম চালু করতে যাচ্ছি আন্তজেলা বাসের জন্য। এ সময় শহরের গুরুত্বপূর্ণ এই সড়কের যানজট কমাতে এই উদ্যোগের সাথে মহাখালী বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, সিটি কর্পোরেশনকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ইতিমধ্যে বাস মালিক সমিতি এবং টার্মিনালের শ্রমিক ফেডারেশন ইউনিয়নের যে নেতৃবৃন্দ আছেন তারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এবং আগামী দিনগুলোতেও করবেন। এবং একই সাথে যারা বাসের ড্রাইভার আছেন বা বাস পরিচালনার সাথে জড়িত তাদের প্রতিও আমরা আহ্বান করছি, আপনারা আমরা যে উদ্যোগটি নিতে যাচ্ছি এটির সাথে একাত্মতা ঘোষণা করবেন। এই ধরনের উদ্যোগে আগামী দিনে যানজট কিছুটা হলেও কমবে বলে বিশ্বাস করছেন সাধারণ যাত্রীরা। জ্যাম কমানোর জন্য এটা খুব একটা ভালো উদ্যোগ এবং একটা বাস বে শুধু মহাখালীতে না, ঢাকা শহরের প্রত্যেকটা জায়গাতেই যেখানে যাত্রী নামে সেরকম একটা বাস বে রাখলে এটা আমি মনে করি যে জ্যাম নিরসনটা সাকসেসফুল হবে। যানজট নিরসনের জন্য এটা ভালো একটা উদ্যোগ। এ সময় মহাখালী বাস টার্মিনালের দুই পাশের সড়ক জুড়ে পার্কিং করা বাসের বিষয়ে জানতে চাইলে বলেন, সিটি কর্পোরেশনের সহযোগিতায় মহাখালী বাস টার্মিনালের পেছনে প্রায় শতাধিক বাস ধারণ ক্ষমতার মতো পরিত্যক্ত জমি উদ্ধার করা হয়েছে। টার্মিনালের পেছনে কিছু জায়গা এতদিন পরিত্যক্ত অবস্থায় ছিল, আজকে সিটি কর্পোরেশনের উদ্যোগে সেই জায়গাগুলো টার্মিনালের সাথে সংযুক্ত করা হয়েছে। তো এই কাজ হয়তো আরও 1 মাস বা তার বেশি সময় লাগতে পারে। তো এই কাজটা যদি সম্পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে ওর ভেতরে আরও প্রায় 200 বাস নতুন করে জায়গা দিতে পারবো, মানে টার্মিনালের ধারণ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে এই টার্মিনালের বাইরে রাস্তায় যে বাসগুলো পার্ক করা এতদিন আপনারা দেখেছেন সেগুলো থাকবে না, পুরোটাই শূন্য হয়ে যাবে। শহরের মধ্যে যাত্রী সেবাদানকারী সকল বাসের জন্য আলাদা লেন করে বাস বে করে দেওয়া হয়েছে, যাতে এ সকল বাসগুলো যত্রতত্র যাত্রী ওঠানামা না করায়। নিয়ম ভঙ্গ করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথাও নিশ্চিত করেন তিনি। তানফির লিমন, চ্যানেল আই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।